নমস্কার বন্ধুরা, ইউর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ছোলার ডাল দিয়ে কুমড়োর তরকারি। কুমড়ো দিয়ে আমরা নানা রকম রেসিপি রান্না করে থাকি। কুমড়ো দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা একবার রান্না করে দেখুন, এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। এই কুমড়ো আর ছোলার ডালের তরকারি আপনারা ভাতের সঙ্গে শুধু না, রুটি, লুচি, পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ এই কুমড়ো দিয়ে ছোলার ডালের তরকারি কিভাবে বানালাম। বেশ কিছুটা ছোলার ডাল আমি প্রায় 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই ছোলার ডালগুলো নিয়ে নিলাম একটা প্রেসার কুকারের মধ্যে, দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়েই এগুলোকে মাত্র একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালগুলো অল্প জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর ডালগুলো দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু গলে যায়নি, কিন্তু এগুলো নরম হয়ে গেছে। এইরকমভাবেই ডাল কিন্তু সেদ্ধ করে নিতে হবে। কুমড়ো একটু খোসা সমেত এইরকমভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কুমড়ো যেহেতু তাড়াতাড়ি গলে যায়, তাই একটু বড় বড় টুকরো করে খোসা সমেতই নিতে হবে। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কুড়িয়ে রাখা নারকেল, নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এরই সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এবার এর মধ্যে অল্প জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। কিছুটা নারকেল এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্যানে তেল গরম হতে দিয়ে দিলাম 3টে তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা। এবার লো ফ্লেমে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা হতে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর এরই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার এই সমস্ত কিছু দিয়ে কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। কুমড়োগুলো বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা নারকেলগুলো, এরই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই নারকেলের টুকরোগুলোকেও কিন্তু বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। নারকেলের টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোও আমি তেল থেকে তুলে আলাদা রেখে দেবো। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা সাদা জিরে। এবার তেলের মধ্যে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই নারকেল আর মশলার পেস্টটাই আমি এবার এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো। এবার খুব ভালো করে এই সমস্ত কিছুকে আরও একবার ওই 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। প্রায় 1-2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল, এরই সঙ্গে দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ চিনি। নুন, ঝাল ও মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 20 মিনিটের মতো রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি, আর কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ছোলার ডাল তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে একবার নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ ঘি, আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল। এবার সব কিছুকে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে দেবো। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার।
এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।